যেন আকাশ ছুঁয়েছে আবর্জনার স্তূপ। এর নিরাপদ উচ্চতা যেখানে 50 ফুট, সেখানে তা 8 থেকে 10 তলার চূড়ায় গিয়ে ঠেকেছে। শিল্পনগরী হওয়ায় ঘনবসতিপূর্ণ এলাকা গাজীপুর সিটি কর্পোরেশন। বিপুল জনসংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মানবসৃষ্ট বর্জ্য। সিটি কর্পোরেশনের তথ্য বলছে, শুধু মহানগর এলাকায় দিনে প্রায় 3000 মেট্রিক টন আবর্জনা সৃষ্টি হয়। দিন যায়, কর্তৃপক্ষ বদলায়। সিটি কর্পোরেশন হওয়ার এক যুগ পেরিয়ে গেলেও এই শহরের বর্জ্য ব্যবস্থাপনার উদ্যোগ নেয়নি কেউ। বিকল্প ডাম্পিং স্টেশন না থাকায় এই এক জায়গাতেই বছরের পর বছর ধরে ফেলা হচ্ছে ময়লা। ধীরে ধীরে উঁচু হচ্ছে পাহাড়, বাড়ছে এর প্রশস্ততাও। ফলাফল, হুমকির মুখে পড়ছে এই এলাকার পরিবেশ, ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্যও। ভাগাড়ের পেছনে তুরাগ নদ। সামান্য বৃষ্টি হলেই দূষিত ও বিষাক্ত পানি মিশে যায় নদীতে। দুর্গন্ধযুক্ত পানি ছড়িয়ে পড়ে মহাসড়কেও। এরই মধ্যে বসবাস অনুপযোগী আশপাশের এলাকা, বন্ধের পথে ফসল উৎপাদনও। আশেপাশে লোকজন থাকাও যায় না, বৃষ্টি হলে এটা বেশি ক্ষতি হয়, গন্ধ আসে। আবর্জনা ফালানির পরে কোনো ফসল হয় না। ময়লার লাগে মনে করেন মানুষের বাড়ি ঘর থাকা পারে না, আমরা বাড়া থাই। অথচ নগরীর বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে সিটি কর্পোরেশনের অর্থায়নে অনেক আগেই মাস্টার প্ল্যান করেছে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি বিশেষজ্ঞ দল। মহাপরিকল্পনার অংশ হিসেবে শুরু হয়েছিল জমি অধিগ্রহণের কার্যক্রম।